আপনি কি তেল ছাড়া কোনো ব্রেকফাস্ট বা টিফিন আইটেম খুঁজছেন? তাহলে আপনি কিন্তু একদম ঠিক জায়গায় এসেছেন। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি ওটস আর কড়াইশুঁটির, সেটা কিন্তু একদমই হতে চলেছে তেল ছাড়া। আর এই রেসিপিটা একদম আইডিয়াল ফর ব্রেকফাস্টে যেমন আপনাকে এনার্জি দেবে, সেই রকমই আপনি এটা ইনক্লুড করতে পারবেন সন্ধেবেলার স্ন্যাক্সেও। আর অবশ্যই স্কুলের টিফিনে বা অফিস লাঞ্চে প্যাক করে দিতে পারবেন। আজকের রেসিপিটা যেরকম সুস্বাদু সেরকমই কিন্তু হতে চলেছে একদমই স্বাস্থ্যকর। যারা আমার মতন ওজন নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছেন তাদের জন্য তো আজকের রেসিপিটা একদমই পারফেক্ট। নমস্কার সকলকে, প্রবাসী সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমার প্রত্যেকটা পুরনো এবং নতুন সদস্যকে মোস্ট ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন তাহলে দেখে নিই আজকে কিভাবে বানাচ্ছি আমি এই সহজ, স্বাস্থ্যকর এবং সুস্বাদু রেসিপিটি। আজকের এই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম হাফ বাটি সুজি। আমি এরকম একটা বাটির ব্যবহার করেছি, আর যে বাটিটা মেপে আমি সুজিটা নিয়েছি সেই বাটিরই 1/4 বাটি আমি নিয়ে নিয়েছি ওট ফ্লাওয়ার। আপনারা এখানে ওট ফ্লাওয়ারের পরিবর্তে আটা বা ময়দারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি স্বাস্থ্যের কথা মাথায় রেখে 1/4 বাটি ওট ফ্লাওয়ার ব্যবহার করলাম। আর তারপরে আমি প্রয়োজন মতন জল দিয়ে এই ওট ফ্লাওয়ার আর সুজির একটা থিক ব্যাটার তৈরি করে রাখছি। আপনারা দেখে নিন যে ব্যাটারের টেক্সচারটা ঠিক কীরকম হবে, না খুব ঘন না খুব পাতলা। আর তারপরে ভালো করে একটা মিক্সিং করে রাখার পরে একটা ঢাকা দিয়ে আমি এই দুটো উপকরণকে রেস্টিং টাইম দিয়ে দিলাম, এই ধরুন 10 মিনিটের জন্য। আর ততক্ষণ আমি বানিয়ে নিচ্ছি একটা পেস্ট। মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিলাম 1 বাটি সমান সেদ্ধ করে রাখা মটরশুঁটি। আর তারপরে আমি এর মধ্যে দিলাম 1/2 ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। 10 মিনিট রেস্টিং টাইম হয়ে যাওয়ার পরে সুজি আর ওট ফ্লাওয়ারের ব্যাটারটা দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে, আর একদম মিক্সারটা কিন্তু টাইট হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মটরশুঁটি পেস্টটা। মটরশুঁটির পেস্টটা এর মধ্যে পুরোটা ঢেলে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশাতে মেশাতে বলি যে আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আজকের এই রেসিপিটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল নোটিফিকেশানটা প্রেস করে অল করে রাখবেন, যাতে যখনই আমি কোনো এরকম সুন্দর রেসিপি নিয়ে আসবো আপনি প্রথমে দেখে নিতে পারবেন। এবারে আমি মিক্সি ধোয়া জল একটুখানি দিয়ে ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা ঠিক কীরকম টেক্সচার হবে সেটা আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। না বেশি গাঢ় না বেশি পাতলা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণটা দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা দিয়েও খুব সুন্দরভাবে আমি একবার মিশিয়ে নিচ্ছি। আর আমার পুরনো সদস্যরা চ্যানেলের, আপনাদের যদি আজকের রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। এবারে আমি নিয়ে নিয়েছি একটা 9 ইঞ্চের কেক মোল্ড। আর এই কেক মোল্ডটাকে আমি ভালো করে অল্প একটু তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। আপনাদের কাছে যদি কেক মোল্ড না থাকে তাহলে যে কোনো স্টিলের পাত্রে আপনারা এই প্রসেসটা করে নিতে পারেন। ভালো করে কেক মোল্ডটাকে আমি গ্রিস করে নেওয়ার পরে
তৈরি করে রাখা মটরশুঁটি, সুজি আর ওট ফ্লাওয়ারের ব্যাটারটা এই কেক মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এর আগেই কিন্তু আমি যেহেতু আজকে গ্যাসে এই রেসিপিটা বানাবো, প্রিহিটিং করে রেখেছি। এর উপরে আমি এবারে গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিচ্ছি সাদা তিল ও কালো তিল। যদিও এটা অপশনাল, কিন্তু দেখতে ভীষণ ভালো হয় আর সঙ্গে স্বাস্থ্যকরও হয় আর স্বাদও কিন্তু অনেকটা বাড়িয়ে তোলে। এরপরে সুন্দরভাবে আমি সাদা তিল আর কালো তিলগুলোকে দিয়ে ডেকোরেট করে আমি একটু ট্যাপ করে নিলাম। তারপরে আমি যে প্রিহিটিংটা করে রেখেছিলাম একটা বড় পাত্রে একটা স্টিলের র্যাক পেতে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে রেখেছিলাম। আর তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এই তৈরি করে রাখা ব্যাটারটা আমি দিয়ে ভালো করে কভার করে মিডিয়াম ফ্লেমেই 45 মিনিট কুক করে নিয়েছি। এই রান্নাটা করতে আমার 45 মিনিট সময় লেগেছে। আপনারা তবে আধ ঘন্টা পরে কিন্তু একবার অবশ্যই চেক করে নেবেন যে তৈরি হয়ে গেছে নাকি। 45 মিনিট পরে দেখুন কি অপূর্ব দেখতে আর কি সুন্দর তৈরি হয়েছে এই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিটা। এইভাবে একটা ছুরি দিয়ে আমি দেখিয়ে দিলাম যে একটুও লেগে নেই, কিন্তু তার মানে একদমই কিন্তু পারফেক্টলি বেকড। আজকের এই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিটা একদমই কিন্তু রেডি হয়ে গেছে। আর কি অপূর্ব যে খেতে হয়েছিল আর সেরকমই সুন্দর দেখতেও হয়েছিল। প্রথমে দেখে তো আমি নিজেই অবাক হয়ে গেছিলাম, বাহ কি সুন্দর দেখতে হয়েছে। আর ডিমোল্ড করাটাও কোনো প্রবলেম ছিল না, এইভাবে উল্টে দিয়ে কি সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেল আর একদম পারফেক্ট জালিদার একটা কেকের মতন তৈরি হয়েছিল। আজকের এই টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপিটা আপনি কি দিয়ে খেতে পছন্দ করবেন সেটা কমেন্টে জানাতে পারেন। আমি যে কোনো নারকেলের চাটনি অথবা কেচাপ, টমেটো কেচাপের সাথে খেতে আপনাদেরকে সাজেস্ট করব। আর সঙ্গে আপনি নিয়ে নিতে পারেন আপনার ফেভারিট চা। আমি তো দুধ চা দিয়েই এমনিই খেয়ে নিয়েছিলাম। এই রেসিপিটা এত টেস্টি হয়েছিল যে এর সঙ্গে খাওয়ার কোনো রকম সস বা কোনো রকম চাটনির প্রয়োজনই পড়ছিল না। তবুও আপনারা কিন্তু অবশ্যই সেটা ইনক্লুড করতে পারেন। এবার দেখুন আমি কেটে নিয়েছিলাম চৌকো চৌকো করে, আর এত সুন্দর সফট ফ্লাফি জালিদার এগুলো তৈরি হয়েছিল যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাচ্ছিল। আর যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, তাই জন্য এত দারুণ একটা রেসিপি যেটা সবাই কিন্তু ইনক্লুড করতে পারেন নিজেদের ডায়েটে। বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা দিতে পারেন, সঙ্গে অফিস লাঞ্চে প্যাক করে দিতে পারেন, আবার নিজেরা ব্রেকফাস্টে খেতে পারেন। যদি মনে হয় স্ন্যাক্সে চায়ের সাথে 2 পিস খেতে পারেন। যেরকম স্বাস্থ্যকর সেই রকমই সুস্বাদু। আজকের ভিডিও তাহলে বন্ধুরা এই অবধি। আপনারা সকলেই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে অনেক আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসে সৌমি রান্নাঘর। এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই রেসিপিটা দেখে ভালো লাগলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল করে রাখবেন, যাতে যখনই আমি এইরকম দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি নিয়ে আসি আপনি প্রথমেই গিয়ে দেখে নিতে পারেন। Thank you once again for watching.